সেই রৌমারী থেকে যে রওনা হয়েছি, রওনা হওয়ার পর আমরা শেরপুরের দিকে যাওয়ার পথে রাবার বাগানে, এই যে এদিকে সবাই রাবার বাগান দেখতেছে। আমার রাসেল ভাই উনি তখন সবাই পোজ দিচ্ছে যে কিভাবে ছবি উঠাবে। এই যে সেই রাবার বাগানের ছবি উঠাচ্ছে, উনি রাবার ধরতেছেন আর বাকি যারা আছে ওনারাও দেখতেছেন। এই হচ্ছে রাবার বাগান। মূলত আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি কি অবস্থা আছে। যাই দেখি একটু উপরে। রাবার বাগান আমি দেখি নাই কখনো। না, এই যে রাবার, এই রাবার বাগানটি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত। রাবার পাওয়া যায় মূলত রাবার গাছের রস থেকে। এই রস দেখতে সাদা, একদম দুধের মতো। রাবার গাছের সাদা কষ রাবারের মূল উপাদান। রাবার এই কষকে বলা হয় সাদা সোনা। আর এই রাবার থেকেই বুট জুতা, কাপড়, ডাক্তারি ও প্রকৌশল যন্ত্রপাতি সহ গাড়ির টায়ার সবই তৈরি হয় এই রাবার থেকে। রাবার গাছের কাণ্ড ছেঁচে কাঠের অংশটি ছিলে দেয়া হয়। সেই ছাঁচা অংশ থেকে টপটস করে রস পড়তে থাকে। ছাঁচা অংশে যদি একটি কাঠি পুঁতে দেয়া হয় তবে রস ফোটায় ফোটায় পড়তে থাকে। আর এভাবেই রাবার গাছ থেকে রস সংগ্রহ করা হয়। রাবার গাছের ছাঁচা অংশ দিয়ে রস টপ টপ করে পড়তে থাকুক। আর রাবার বাগানের ছবি দেখতে দেখতে আসুন আমরা একটু বাংলাদেশের রাবার বাগানের একটু সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নিই। মূলত রাবার গাছের কষ বা ল্যাটেক্স থেকে রাবার উৎপাদন হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয়। 1952 সালে তৎকালীন বন বিভাগ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় কিছু গাছ রোপণ করে। 1961 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বা বিএফআইডিসি 1980-81 সাল হতে উচ্চ ফলনশীল রাবার চারা রোপণ শুরু করে এবং 1997 সালের চট্টগ্রাম, সিলেট, মধুপুরে 16টি রাবার বাগান সৃজন করে। বিএফআইডিসির ওয়েবসাইটের 25/4/2024 তারিখের তথ্য অনুযায়ী বিএফআইডিসির মালিকানাধীন বাংলাদেশে বর্তমানে রাবার বাগান রয়েছে 18টি। এই 18টি রাবার বাগানকে আবার 3টি জোনে ভাগ করা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম জোনে রয়েছে 9টি বাগান, সিলেট জোনে 4টি বাগান এবং টাঙ্গাইল শিরপুর জোনে রয়েছে 5টি রাবার বাগান। আমরা যে রাবার বাগানে দাঁড়ায় আছি, আসলে শুধু এটা বাগান নয়, দেখেন এখানে রাবারও আছে, রাবার করতেছে। রাবারের এটা আঠালো কিছু আর কি। তোলো তো দেখি। প্রথম দেখলাম, দেখেন তো এটা দেখেছেন কি কখনো? এই যে এটা দেখেন, শক্ত 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 কি না নরম? নরম। ওর ভিতরে পানি তো, পানি না, পানি তো। ওটা টায়ার গুলো তৈরি হয় নাকি? টায়ার তৈরি হয় না? চলে। যাই হোক, এই হলো অবস্থা। আমরা এদিক দিয়ে নামি। রাবার বাগান কখনো দেখা হয়নি, রাবার বাগান দেখলাম। আসলে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, আমার কখনো আসলে রাবার বাগান দেখা হয়নি। দাঁড়াও, আশাফুল পরিবারে রাবার বাগান আসলে দেখা আপাতত শেষ। বেশ উঁচু পাহাড়, এখান থেকে মূলত যাই আমাদের আপাতত রাবার বাগান দেখা শেষ হলো। গাড়ি যেহেতু আছে ওখানে,
আমরা এখন গাড়ির দিকে যাই, গিয়ে এরপরে যাব আমরা গজনীর উদ্দেশ্যে। গজনীতে গিয়ে সেখানে দেখি কি করা যায়। পুরা উপজেলাটাই একদম পাহাড় টিলা দিয়ে ঘেরা। এখানে প্রায় সময় কোনো হাতি এসে নেমে আসে, এগুলো দিয়ে মূলত হাতি নেমে আসে। সাউন্ডে কমান তো বন্ধ করে দেন। এই যে ধানগুলো দেখা যাচ্ছে, এখানে ধান ক্ষেত, মূলত এখানে হাতি এসে, বন্য হাতির এসে এই ধানগুলো ক্ষেতগুলো নষ্ট করে দেয়। ওইদিকে পাহাড় 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 টিলা, এবং ওইদিকে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার থেকে সেই বন্য হাতিগুলো আসে। বেশ চমৎকার একটা রাস্তা। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। টাকার টিকিট। বাকি টিকিট গুলা একটা টিকিট, একটা কেন? 8 জনে 8 টিকিট দেবেন, 1 টিকিট দিলেন কেন? হ্যাঁ, একটার মধ্যে আপনারা তো একটা কালকে একসাথে আমরা যদি আলাদা হই